কিছু কিছু ব্যাপার আমাদের সমাজে আছে। হ্যাঁ, হতে পারে কিছু এলাকায় কম, কিছু এলাকায় বেশি, কিছু এলাকায় 100%ও থাকতে পারে, কিন্তু যেটা ভুল সেটা ভুল। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আমাদের সমাজে বাল্যবিবাহ ছিল, আমাদের সমাজে বাল্যবিবাহ আছে, ভবিষ্যতেও থাকবে। এটা এমন একটা জিনিস আমরা জিরোতে নামিয়ে আনতে পারবো না, কখনো এটা সম্ভব না। কিন্তু তার মানে এটা না যে এটা ঠিক। এই জিনিসটা ভুল, এটা বলতে হবে যে এটা ভুল। আপনারা অনেক কারণ ব্যাখ্যা করছেন, অনেকে অনেক কথা বলছেন, সেগুলো নিয়ে আর ডিটেলস বলবো না। আমি আপনাদের একটু প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি। কিছু কিছু প্রশ্ন আসছে, নোটারিদের কথাটা বারবার আসছে, তাই না? কাজী উকিলদের কথাটা আসছে, নোটারিদের কথাটা বারবার আসছে, যে এসপি অফিসের পিছনে দেয়ালের ভিতরে ম্যাজিস্ট্রেট অফিসে ওখানে নোটারি এবং প্রচুর সংখ্যক বিয়ে তারা পড়ায়। নোটারির কাছে আমার লোকজনটা গেল কেন? একটা আমাকে বলেন যে নোটারি আমার বাসায় আসছিল, নোটারি গত সপ্তাহে আমার বাসায় আসছিল, এসে জোর করে আমার ছেলে মেয়ের বিয়ে পড়াইতেছে। বলবেন কে গেছে? আমরা গেছি, আমি গেছি, আমি বিয়ে করতে গেছি, তাই না? নোটারি আসেনি আমার কাছে, কিন্তু নোটারি ওখানে বসে আছে কেন? কি তার ওখানে ভাত আছে? আপনি যেন না, কি করবে সে? সে বাসায় আসবে, বাসায় এসে বিয়ে করতে পারবে? সবার আগে সমাজ কি আমরা না? তো অন্যজন কি করলো না করে আমারটা দেখতে হবে। মেয়েরা হচ্ছে চলে যাচ্ছে, একদম সত্যি কথা। প্রচুর পরিমাণে এখন কিন্তু বাবা মা টিচাররা এখন আসলে অনেক সচেতন আগের থেকে, তাই না? বাল্যবিবাহ কিন্তু আসলে মা বাবারাও দিতে চায় না যে মিনিমাম একটা পড়ালেখা করুক। আচ্ছা, মেয়েরা কি হচ্ছে চলে যাচ্ছে, ছেলেরা আবেগের বশবর্তী হয়ে চলে যাচ্ছে। ওই যে মোবাইল, একদম সত্যি কথা, মোবাইলে ফেসবুক, ভাইবার, ইমো, ইউটিউব, এগুলো সোশ্যালাইজেশন এত বেশি অ্যাভেলেবেল, ওরা চলে যাচ্ছে। আমার মনে হয় পুরুষদের থেকে নারীরা যতই শিক্ষিত হবে, পরিবার, পরিবেশ, সমাজ ততটাই উন্নত হবে। তার মানে এটা বলছি না যে আমাদের পুরুষরা কিন্তু অশিক্ষিত হোক কিংবা আনএডুকেটেড হোক, শিক্ষিত হওয়াটা কিন্তু জরুরি। তবে মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটা জোর দেওয়াটা খুবই জরুরি। আমাদের যারা মেয়েরা আছে, আমি ওই দিন একটা রেশিওতে একটা পত্রিকায় বললাম, আমাদের নোয়াখালীতে মানে পালিয়ে যাওয়ার বিষয়টা কিন্তু খুব বেশি। সেটা কেন? যারাই করছে তারা কিন্তু আন্ডার এজ, আই মিন ইম্যাচিউর, যাদের বয়স 18 হয়নি। এটার প্রধান কারণ কি? মেয়েরা কি কেউ বলতে পারবেন? আপনারা কেউ বলতে পারবেন প্রধান কারণটা কি? শুধুই কি আবেগ? এছাড়া অন্য কিছু আছে কি? মেয়েরা কি বলতে পারবেন মানে আপনাদের অ্যাট্রাকশনটা আসে কি জন্য মূলত? আচ্ছা, মেয়েদেরকে একটা প্রশ্ন করি, আপনাদেরকে এই মুহূর্তে 2 কোটি টাকা দেওয়া হবে। আপনি যদি অপেক্ষা করেন আপনাকে আগামী 5 বছর পর 5 কোটি টাকা দেওয়া হবে, আপনি অ্যাকসেপ্ট করবেন কোনটা? বর্তমানের 2 কোটি নাকি আগামী 5 বছর পরের 5 কোটি? মেয়েরা জবাব দিন আমাকে। আপনারা কোনটা অ্যাকসেপ্ট করবেন? আজকের দেওয়া 2 কোটি নাকি আগামী 5 বছর পরে আপনাকে 5 কোটি দিবে ওইটা? আগামী 5 বছর পরে। এটা কেন বলেছি বুঝতে পেরেছেন আপনারা? বিষয়টা হচ্ছে আপনাদের এখন যে আবেগটা কাজ করবে সেটা কিন্তু আপনাদেরকে ভুল পথে পরিচালিত করবে, সেটা আপনাদের কিন্তু সঠিক পথে পরিচালিত করবে না। আপনি এখন যেটাকে মনে করছেন যে আমার জন্য বেস্ট, এটা কিন্তু আপনার 2 দিন পরে আপনার জন্য এর থেকে হতাশাজনক, প্লাস এর থেকে দুর্দশাগ্রস্ত কিন্তু আপনি কল্পনাও করতে পারবেন না। যেটা আজকে আপনার কাছে স্বপ্ন মনে হচ্ছে, সেটা আগামী 5 বছর পরে কিন্তু দুঃস্বপ্ন মনে হবে। আর আপনাদেরকে ইতিমধ্যে আমি বলছি, আমাদের জেলায় ফোকাল পার্সন হিসেবে প্রিয়ঙ্কা, এএসআই প্রিয়ঙ্কা এটা নিয়ে কাজ করে। আর আমাদের থানায় ফোকাল পার্সন হিসেবে এএসআই মর্জিনা কাজ করে। এবং আমাদের কাছে আরও মহিলা পুলিশ সদস্য আছে যারা কিনা আমরা এই যদি কেউ নির্যাতনের শিকার হয় বা সহিংসতার শিকার হয়, তাকে যাতে আমরা যথাযথ আইনি সেবা এবং সাথে সাথে তাদেরকে যে সার্ভিসটা দিতে পারি।